Hello everyone, welcome to our channel Code with BT and Happy New Year to all of you. প্রতি বছরই আমরা আমাদের লাইফে কিছু না কিছু রেজলিউশন নিয়ে থাকি। তো এই বছর নতুন চ্যালেঞ্জ সাথে নতুন রেজলিউশনস। আমরা কারোর সাথে কমিউনিকেট করতে গেলে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি, লাইক বেঙ্গলি, হিন্দি, ইংলিশ, মারাঠি, গুজরাটি। তেমনই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে গেলেও আমরা স্পেশাল কিছু ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাডাপ্ট করতে হবে, যেরকম C++, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্টস এরকম। তো আজকে আমরা শুরু করতে চলেছি একদম পুরোনো একটা ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো লেটস ডু ইট। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করার আগে আমরা ডিসকাস করব কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক কোডগুলো রান করাতে হবে। তো প্রথমে একটা ছোট্ট কোড লিখে আমরা সেটা শুরু করি। ফার্স্টে VS কোড ওপেন করে আমরা একটা ফাইল ওপেন করে নেব। সাপোজ আমি এখানে যেমন ওপেন করেছি main.c। তো এখানে কেন আমরা এখানে .c লিখেছি? তো .c মানে হচ্ছে এটা একটা এক্সটেনশনস। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা .c ইউজ করে থাকি, যেরকম পাইথনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি .py, জাভার ক্ষেত্রে .java, টেক্সট ফাইলের ক্ষেত্রে .txt। এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের এক্সটেনশনস ইউজ করে থাকি। তেমনই সি প্রোগ্রামিং ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি একটা ফাইল নেম দেন .c। তো প্রথমে আমরা একটা কোড লিখি, #include stdio.h int main printf hello world and then return 0। আচ্ছা, প্রথমে আমরা এখানে লিখলাম যে #include stdio.h। এখানে হ্যাশট্যাগ সাইনটা আমরা কেন ইউজ করেছি? হ্যাশট্যাগ মানে হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ। এবার প্রি প্রসেসর ডিরেক্টিভ কি? প্রি প্রসেসর ডিরেক্টিভস আমরা সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আবার প্রথমে ইউজ করে থাকি। অ্যান্ড দেন আছে include stdlib.h। হ্যাশট্যাগ include stdio.h মানে হচ্ছে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশনস। লাইব্রেরি ফাংশনসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডেটা স্টোর করে রাখি। যেরকম একটা প্রোগ্রামিং রান করানোর জন্য আমরা কিছু ইনপুট নিয়ে থাকি, অথবা কিছু প্রিন্ট করানোর জন্য ইউজ করে থাকি, অথবা কিছু স্ক্যান করানোর জন্য ইউজ করে থাকি। তো সেইগুলোকে এক জায়গায় স্টোর করানোর জন্য আমরা লাইব্রেরি ফাংশনসে ইউজ করে থাকি। তো দেন আছে ইন্ট মেন। মেন মানে হচ্ছে মেন ফাংশনস। পুরো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা যেটুকু কোড এক্সিকিউট হবে পুরো পার্টটা এই মেন ফাংশনসের মধ্যে স্টোর থাকে। এবং দেন আমরা লিখেছি এখানে প্রিন্টএফ। প্রিন্টএফ মানে হচ্ছে যে কোনো জিনিসকে প্রিন্ট করানোর জন্য ইউজ করে থাকে, আউটপুট গেইন করার জন্য। আর এবং লাস্টে রয়েছে রিটার্ন 0। রিটার্ন 0 মানে হচ্ছে যে যদি কোডটা সাকসেসফুলি রান হয়ে যায় তার মানে কোডটা সাকসেসফুলি এক্সিকিউটেড। তাই জন্য আমরা এখানে লিখতে পারি রিটার্ন 0। তো একবার এটাকে রান করিয়ে দেখা যাক। and here is the answer, hello world। এবার এখানে আমরা সেমিকোলন কেন ইউজ করেছি? সেমিকোলনটা হচ্ছে টার্মিনেটর। টার্মিনেটর কিরকম? যেরকম আমরা ইংলিশে কোনো সেন্টেন্স লিখতে গেলে আমরা ডট ইউজ করে থাকি, অথবা বাংলায় লিখতে গেলে আমরা দাড়ি ইউজ করে থাকি। তেমনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করে থাকি, যার মানে টার্মিনেটর। মানে হ্যালো ওয়ার্ল্ডের পর আমার সেন্টেন্সটা ওখানেই শেষ। এবার আমি যদি কোনো সেন্টেন্স প্রিন্ট করাতে চাই সেটা তার পর প্রিন্ট হবে। যেরকম printf my name is শ্রী। এটা যদি প্রিন্ট করাই দেখি কিরকম প্রিন্ট হয়। ও হ্যালো ওয়ার্ল্ড মাই নেম ইজ শ্রী। তো এখানে হ্যালো ওয়ার্ল্ডের পর জাস্ট একসাথে প্রিন্ট হয়ে গেছে। বাট আমি চাইছি যে না, ফার্স্টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাবো এবং তার পরের লাইনে আমি সেকেন্ড লাইনটা প্রিন্ট করবো, যেটা মাই নেম ইজ শ্রী। তাহলে কিভাবে সেটা করবো? আমার তো একটা নিউ লাইন চাই। তো নিউ লাইনের জন্য আমরা এখানে কি করব, হ্যালো ওয়ার্ল্ডের পর একটা /n ইউজ করব। /n এর মানে হচ্ছে যে নিউ লাইন। এবার যদি আমরা রান করাই তাহলে দেখি কি আসে, যে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট লাইনে আসছে মাই নেম ইজ শ্রী। এবার আমি যদি এখানে /n এর জায়গায় আমি /t ইউজ করতাম তাহলে কি হতো? /t মানে হচ্ছে আমার এখানে ট্যাব ফাংশন। ট্যাব মানে হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ডের পর একটা গ্যাপ আসবে এবং তারপর আমি আমার সেকেন্ড লাইনটা প্রিন্ট করাবো। দেখি এটাও রান করি। এই যে হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড দেন একটা গ্যাপ অ্যান্ড দেন মাই নেম ইজ শ্রী। বাস, দ্য এক্সিকিউশন ইজ ডান।